এ পর্যন্ত আমরা যতগুলো ম্যাথ করেছি সবগুলোই ছিল হচ্ছে বেস সেম। এখন ব্যাপারটা হলো যদি বেস সেম না থাকে তখন আমরা কিভাবে করব? ২ টা টেকনিকে করা যায়। ১ম টেকনিকটা আগে বলি। যেমন এখানে দেখো দেওয়া আছে ফাইন্ড দ্য ডিফারেন্স বাই অ্যাডিং ফ্রম 104 বেস, এখানে আসলে বেস আকারে হবে 8 to 3b base 16 in case of 8-bit register by using 2's complement। এইটাই হচ্ছে আমাদের একদম বার্নিং কোয়েশ্চেন, যেটা পরীক্ষায় দেখা গেল যে ২ টা স্টুডেন্টের এক্সামের মার্কস গুলো দেওয়া থাকে বা বিভিন্ন ধরো যে প্রোডাক্ট কিনছে তার প্রাইস দেওয়া থাকে, এরকম ডিফারেন্ট বেজে দেওয়া থাকে। তো তখন আমরা 2's complement এর ম্যাথ গুলো কিভাবে করব? আচ্ছা, তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে 2's complement মেথডটা তো 8 বিটে এখানে বলা আছে। পরীক্ষায় অনেক সময় যে কাজটা করা থাকে, তোমার ডিফারেন্সটা বের করতে বলে অ্যাডিশন এর মাধ্যমে। তার মানে অবশ্যই 2's complement করব। কিন্তু প্রশ্নটা হলো যদি রেজিস্টারের রেঞ্জটা বলে দেওয়া না থাকে, তো তখন আসলে আমি কিভাবে বুঝবো যে আমার 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে নাকি 16 বিট নিয়ে কাজ করতে হবে? তো পরীক্ষায় বেসিক্যালি 8 বিটেরই দেওয়া হয়। তবে 2019 এর কিছু কোশ্চেনে 16 বিট রেজিস্টারের ম্যাথ আসছে। তো সেই ক্ষেত্রে আমি এটার মেমোরি রেঞ্জ ক্যালকুলেশনটা পরে দেখাবো কিভাবে হয়। তবে এখন আমি যেহেতু ম্যাথ করাচ্ছি আমি শর্টকাটটা বলি। মেমোরি রেঞ্জ গুলো ক্যালকুলেশন কিভাবে হয় এটার উপর আমি একটা আলাদা ক্লাস নিব। তখন আমি ফর্মুলা গুলো কিভাবে আসে বুঝাইয়া দিব। এখন আমি জাস্ট একটা শর্টকাট বলি যে 2's complement মেথডটা 16 বিটে কখন যাবে এইটা বলি। যেমন হচ্ছে তোমার 127 to প্লাস 128, এই রেঞ্জটা যদি আমার এক্সিট করে -127, তাহলে ধরে নিবা যে আমার এইটা 8 বিটে আর কাজ হবে না। মানে তুমি তো নেগেটিভ নাম্বারই তো ক্যালকুলেশন করবা 2's complement এর জন্য। তো সেই ক্ষেত্রে যদি দেখো যে এইটা এক্সিট যদি করে -127, তোমার হতে পারে -128 অথবা তোমার বলল যে 200, এরকম যদি হয় অথবা 150, সেই ক্ষেত্রে নেগেটিভ নাম্বার ক্যালকুলেশন করতে গেলে চোখ বন্ধ করে বুঝে নিবা যে তোমার 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। এখন আরেকটা কোশ্চেন স্টুডেন্টদের থাকে, স্যার একটা হয়তো নেগেটিভ নাম্বার বের করলাম যেটাতে হয়তো 16 বিট রেজিস্টার দরকার পড়লো, আরেকটা যদি 8 বিট লাগে, আরেকটা যদি 8 বিট থাকে সেইটাকেও 16 বিট রেজিস্টারেই ক্যালকুলেশন করতে হবে। কারণ তুমি তো আরেকটার সাথে অ্যাডিশন করবা। তো সেই ক্ষেত্রে তোমার হয়তো বাকি ভ্যালু গুলো তোমার 0 বসাতে হবে। বাট মনে রাখবা তাহলে -127। এটা আমি পরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো দেখাবো। এটার একটা ফর্মুলা আছে, কিভাবে আসে সেটার ব্যাখ্যাও দেওয়া যায়। শর্টকাট যদি আমরা জাস্ট একটু বলি যে ধরো আমরা 8 বিট রেজিস্টার নিয়ে যদি কাজ করি, 8 বিট 2 টু দি পাওয়ার 8 করলে কত আসে? 2 টু দি পাওয়ার 8 করলে কত আসে? 8 বিট রেজিস্টার হলে 256। জি ক্যালকুলেট। স্যার। জি স্যার। আচ্ছা, 256। এখন এই 256 কে যদি আমরা অর্ধেক করি তাহলে কত হয়? 128। এটাকে অর্ধেক করলে 128 কিনা? ডেফিনিটলি 128। জি স্যার। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে নেগেটিভের দিকে কম কেন, পজিটিভের দিকে বেশি কেন? শর্টকাট যদি আমরা বলি, আমরা অন্যান্য ২ টা মেথডে কি বলেছিলাম যে +0 -0 আছে। তাই না? +0 -0 সাইন ম্যাগনিটিউড ফর্ম আর ওয়ানস কমপ্লিমেন্ট ছিল কিনা? এটার এক্সিস্টেন্স ছিল। 2's complement মেথডে কি আসলে ২ টা লাগছে? +0 -0 ছিল নাকি +0 -0 এর জন্য আমরা 0 কনসিডার করতাম? 0 কনসিডার। 0 কনসিডার করতাম। তার মানে এখানে নেগেটিভ 0 এর এক্সিস্টেন্স টা নাই 2's complement মেথডে। তাহলে 0 থেকে তোমার +0 -0 এর জন্য যেহেতু শুধুমাত্র 0, তার মানে এদিক পজিটিভ সামথিং আর এদিক নেগেটিভ 0 বলতে কিছু নেই। ধরো এখানে আমার যদি থাকতো যে নেগেটিভ 0 থেকে শুরু হতো, তাহলে
দুই দিকে সমান সমান হতো, কিন্তু যেহেতু এখানে নেগেটিভ পোর্শনে নেগেটিভ জিরোটা নাই, যার কারণে এখানে 1 কম হয়। বুঝতে পেরেছো না পারো নাই? স্যার বুঝতে পারছি। মানে এইদিকে আমরা তো জানি যে -1 -2 -3 এরকম থাকেই, তো তার সাথে তো -0 থাকতো যদি অন্যান্য মেথড হয়, কিন্তু টুস কমপ্লিমেন্ট মেথডে তো +0 -0 এর জন্য শুধুমাত্র 0ই কনসিডারেশন হয়। তাহলে এই +0টা দ্যাট মিন্স 0, এটা 0 এর দিকে যদি তুমি কনসিডারেশন করো, তাহলে এই দিকে হবে তোমার হচ্ছে বেশিটা আসবে। তো যার কারণে এখানে তোমার 1 কম হয়, কারণ এখানে নেগেটিভ 0 এর অস্তিত্বটা নেই। তো যার কারণে এদিকে -127 নিয়ে কাজ করা হয়। এছাড়াও এটার ম্যাথমেটিক্যাল রেঞ্জ গুলো আমি দেখাবো ফর্মুলা আকারে। তো এখন আপাতত শুধু আমি যেটা বলতে চাই, তোমার মাথায় থাকবে -127, এইটা এক্সিট করলেই আমরা 16 বিটের রেজিস্টার নিয়ে কাজ করব। সহজ কথা। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আসি দুইটা বেস যখন ডিফারেন্ট থাকবে তখন কাজের ওয়েটা কি। যেমন এখানে দুইটা বেজই হচ্ছে ডিফারেন্ট, একটা আছে হচ্ছে তোমার অক্টালে, একটা আছে হেক্সাবেজে আছে। এখানে বলেই দিছে 8 বিট রেজিস্টার, সো এখানে ঝামেলা হওয়ারই কথা না। কি বলছে এখানে ডিফারেন্স মানে হচ্ছে সাবট্রাকশন করতে বলছে। তাহলে মাঝখানের সাইনটা আমরা কি করে ফেলবো? পজিটিভ, তাহলে এখানে হচ্ছে নেগেটিভ। তাহলে টুস কমপ্লিমেন্ট করতে হবে কোনটা? এটার সামনে নেগেটিভ আছে, এইটার টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এইটা যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি তাহলে তোমার সরাসরি একটা টেকনিক যেটা হলো যে আমরা তো অলওয়েজ যখন ক্যালকুলেশন গুলো করব তখন তো বাইনারি ফরম্যাটেই নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, ডিরেক্টলি এটাকে বাইনারিতে নিয়ে যাব। মানে এটার বাইনারি লেখার পরে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট +1 করে টুস কমপ্লিমেন্ট করলাম, দেন এটার বাইনারি ভ্যালুটা বের করে এটার সাথে অ্যাড করলাম। আচ্ছা, এটা একটা টেকনিক। যাই থাকবে বাইনারিতে নিয়ে যাব, অক্টাল থাক আর বাইনারি ফরম্যাটেই যদি পরীক্ষায় থাকে তাহলে তো আমার এক স্টেপ কমে গেল। যে কোনো বেজে থাকলে ফার্স্টলি উই হ্যাভ টু কনভার্ট বাইনারি, সহজ কথা। আচ্ছা, কোনটার সামনে নেগেটিভ? -3b। তাহলে এখানে আমি একটু দেখায় দিই যে 3 নিয়ে কাজ করলে বাইনারি কত হতো? 0011। যেহেতু হেক্সা, কিন্তু হেক্সার জন্য 4 বিট নিতে হবে এভরি নাম্বারের জন্য, এভরি সিঙ্গেল নাম্বারের জন্য 4 বিট। বি মানে কত? এ মানে 10 যদি হয় তাহলে বি মানে 11, তাহলে 11 হলে এখানে আসবে হচ্ছে 1011। তাহলে এটা আশা করি মনে পড়ছে। এটা আমি কিন্তু রাফ ক্যালকুলেশন করতেছি তোমাদের বোঝার জন্য। আমি এই স্লাইড গুলো পাঠিয়ে দিয়েছি, গতদিন পাঠিয়ে দিয়েছি এটা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তোমার 3b সমান, এইখানে আমরা পেয়ে গেলাম কয় বিট পেয়েছি? 1 2 3 4 4 4 8টা বিটই পাবো। সো এখানে আমরা এখানে লিখে ফেললাম। আর এইখানে হচ্ছে 4 to 1 যদি হয়, মানে এখানে অক্টাল আছে, খেয়াল করো। এইজন্য 4 to 1 মানে অক্টাল হলে কয় বিট? 3 বিট। এইজন্য এখানে আমি দেখায় দিয়েছি ক্যালকুলেশন, যে যাতে বুঝতে সমস্যা নাই। 1 এর জন্য 001, 0 এর জন্য সবগুলো 0, আর 4 এর জন্য কত হবে? 100। তাহলে এখানে আমরা 104 সমান এই বাইনারিটা পেয়ে গেলাম। এখন আমাকে বলো, এখানে বলা আছে হচ্ছে 8 বিট রেজিস্টার, আর এইখানে পেয়ে গেছি কত বিট? খেয়াল করো তো, একটার জন্য যদি 3 বিট পাই, তিনটা নাম্বারের জন্য কয় বিট হয়ে গেছে? 9 বিট না? না 9 বিট। আচ্ছা, তাহলে আমার নিতে হবে 8 বিট। তাহলে বাম পাশের জিরোটা আমি কি করব? যখন ক্যালকুলেশন করব অমিট করে দিব, তাই তো? আমার 8 বিট নিতে বলছে। এখন আমার কোশ্চেনটা হলো, যদি ব্যাপারটা এমন হতো যে লাস্টের এই সংখ্যাটা যদি সাপোজ 4 থাকতো, তাহলে তো এখানে 1 এর জন্য কত আসছে? খেয়াল করে দেখো, 1 এর জন্য 001। কিন্তু লাস্ট সংখ্যাটা বা ডিজিটটা যদি এখানে 4 থাকতো, তাহলে কত হতো বলো তো? 100 হতো না? এই যে এরকম হতো। তখন কি আমরা 1টা অমিট করতে পারতাম? না স্যার। তখন কিন্তু অমিট করা যেত না, কারণ এখানে লাস্ট বিটটা 0, 0টা বাদ দিলে সমস্যা নেই, কিন্তু 1টা যদি বাদ দেই তাহলে সমস্যা আছে। তাহলে তখন আর ম্যাথটা বুঝাই যাচ্ছে 8 বিটের হতো না, কারণ 9 বিট যদি আমার ইন জেনারেলি থাকে
তার মানে তখন আমাকে এটা 16 বিট নিয়ে কাজ করতে হবে। এছাড়াও তোমরা এখন টেস্ট করবা কিভাবে যে এটা আসলেই 16 বিটে নিতে হবে কিনা। এটা কিন্তু সহজে বোঝা যায়। তোমরা একটা কাজ করো, ক্যালকুলেটরে 3b এই হেক্সা থেকে ডেসিমালে নিয়ে যাও, এটাকে অরিজিনাল ভ্যালুটা এটা ডেসিমালে নিয়ে যাও, দেখো কত আসে। তোমরা ইজিলি বুঝতে পারবা। যেটার সামনে নেগেটিভ আছে এটাকে তুমি আগে ডেসিমালে কনভার্ট করো ক্যালকুলেটরে, নিজের বোঝার জন্য যে এটা আসলে 16 বিট লাগবে কিনা। ধরো পরীক্ষায় 8 বিট রেজিস্টার, এটা বলাই নেই, ডেসিমালে করে দেখো কত আসে। খুবই ইম্পর্টেন্ট টাইপ এটা, এগুলোই পরীক্ষায় 99% বারই আসে, পেজ গুলো ডিফারেন্ট থাকে। পেয়েছো কত আসে? প্রথমে ওই যে ইয়াতে যে বেজে যাও, বেজে যাওয়ার পরে ACX আছে উপরে ক্যালকুলেটরের, ওখানে হেক্সাতে যে 3b প্রেস করো, করার পরে ইকুয়াল দেওয়ার পর বেস, ডেসিমেলে হ্যাঁ ডেসিমেলে নিয়ে যাও 59। 59। তাহলে ধরো 59 এটা আমার ডেসিমাল ভ্যালু। এখন এইটার তুমি কি করতেছো, এইটার হচ্ছে নেগেটিভটা ক্যালকুলেশন করতেছো। তাহলে বলো তো আমি কি বলেছিলাম যে 2's কমপ্লিমেন্ট 8 বিটে করা যাবে কত পর্যন্ত, -127 পর্যন্ত। এইটা কি -127টাকে তো এক্সিট করেই নাই, তাই না? এইখানে আসলে 59। আচ্ছা, তাহলে এইখানে এইটা গেল। সেম ভাবে 104টা এটাও করে দেখবা যে এইটাও তোমার 104 অক্টাল থেকে নিয়ে যাও ডেসিমেলে, দেখো এইটাও ডেফিনেটলি -127 এর ভিতরেই হবে। কত আসছে? 68। 68। 104টা না? হ্যাঁ 104, এইটা দেখো কত আসে, অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে যাও। জি স্যার, 68। 68। তাহলে খেয়াল করে দেখো, তার মানে এই ভ্যালুটা নিশ্চয়ই 68, 104। তাহলে খেয়াল করে দেখো যে দুইটাই কিন্তু -127 পর্যন্ত যায় নাই, তার মানে এটার অবশ্যই 8 বিট রেজিস্টারে হয়ে যাবে। কিন্তু একটা কাজ করো তো, 404 দাও এখানে, 404 নিয়ে কাজ করো তো, দেখো তো কত আসে। এটা যদি দেই, এটা চেক করে নিবা জাস্ট। 260। 260। এখন বলো এটা 260 যদি হয়, এটা কি -127 কে এক্সিট করেছে কিনা, এটা কি এক্সিট করছে কিনা? জি স্যার। যদি এমন হতো যে এইটার সামনে নেগেটিভ নাই, ধরো এইটার সামনে নেগেটিভ আছে, তাহলে এটা কি আর 8 বিট নিয়ে কাজ করা যেত? 8 বিট না নিয়ে আর স্যার। কাজ করা যেত না, তখন 16 বিট নিয়ে কাজ করতে হতো। তাহলে আমি এগুলো বোঝার জন্য এত কিছু বললাম। সহজ বুদ্ধি কি বলেছি যে 2's কমপ্লিমেন্টের সময় যদি -127 কে এক্সিট করে, ব্যাখ্যা করলাম পরে দিব কেন এটা, তাহলেই আমরা 2's কমপ্লিমেন্ট মেথডের সময় 16 বিট রেজিস্টার ইউজ করব। সহজ কথা। আচ্ছা, এখন যেহেতু আমরা এই পর্যন্ত বুঝে গেছি, তাহলে এখান থেকে আমরা একটা বিট এক্সিট করে দিতে পারতেছি এই জন্যই কারণ লাস্ট বিটটা 0 আছে। তাহলে আমরা মাইনাস, এখানে প্লাস 3b এর আগে বাইনারিটা লিখলাম, এই যে এখানে দেওয়া আছে। এটার তো কোনো সমস্যা ছিল না, এটার ক্ষেত্রে বলছিলাম এক বিট বাদ দিব। আচ্ছা, এটা আমরা এখানে অরিজিনাল এই ভ্যালুটা লিখলাম, খেয়াল করো এই যে এখানে যা পেয়েছো, কারণ আমরা তো আগে প্লাস ভ্যালুটাই আগে লিখবো, তাহলে প্লাস ভ্যালুটা লিখলাম। তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে, 0 যেগুলো আছে সেগুলো 1, 1 তিনটা আছে এখানে 0, 0 1, দুইটা 1, দুইটা 0, তাহলে এটা আসলো ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে এটা চলে আসলো -3b। এখন এর সাথে কত অ্যাড করতে হবে, +1, তাহলেই তো 2's কমপ্লিমেন্ট পাওয়া যাবে। তাহলে 0 + 1 1, এখানে হচ্ছে তাহলে নো ক্যারি, দ্যাটস ওয়াই এখানে 0, আর যা আছে সব সেম থাকবে।
দেখো এই পর্যন্ত বুঝেছো কিনা? সহজ ব্যাপার, এটার সামনে নেগেটিভ আছে। আগে এখানে ডেসিমাল থাকতো, এখন এখানে হেক্সা ফরম্যাটে আছে, সেটা তো কোনো সমস্যা না। এখানে আমার কাজটা হচ্ছে বাইনারি ভ্যালু নিয়ে, সেটার বাইনারি ভ্যালুটা আমরা তো পেয়েছি, তাই তো? এই পর্যন্ত বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন এটার সাথে অ্যাড করতে হবে কত? 104 এর বাইনারি। কিন্তু 104 এর যেহেতু আমার 8 বিট স্টোরেজ, আমরা লাস্টের যখন লিখবো তখন এটা বাদ দিয়ে লিখবো। আমি ম্যাথটা দিয়েছি ইচ্ছা করে, হ্যাঁ? যাতে তুমি এখান থেকে বুঝতে পারো। কারণ এরকম সমস্যা যদি তুমি এক্সাম হলে ফেস করো, তখন আসলে ঘাবড়ায় যাবা যে আমার অঙ্ক হচ্ছে না কেন? এরকম তো কখনো হয় নাই। আমি ইচ্ছা করেই টেস্ট পেপার থেকে অঙ্কটা চুজ করেছি। আর এই অঙ্কটা ছিল আমার কলেজে। আমি ইন্টারমিডিয়েটে পড়তাম রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজে। তো এই টাইপের ম্যাথ দেখলাম যে আমার কলেজেই দেওয়া আছে একটা টেস্ট পেপারে। তো ওখান থেকে আমি জাস্ট এখানে ট্রান্সলেট করেছি, আর কিছুই করিনি। আচ্ছা, এখন দেখো তাহলে এই ভ্যালুটা আমরা লিখে নিলাম 104, এইটার বাইনারি যা পেলাম। অবশ্যই বলেছি যে এইটা কিন্তু এই যে এটা আলাদা। এই ইকুয়েশন অনুসারে আমি লিখতেছি। আমার সবসময় মাথায় থাকবে এই ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশন মাথায় থাকলে 104 এটা লিখলাম। দেখো এখানে আমি 1 বিট কমায় লিখেছি। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা। এবার -3b এর ভ্যালু তো আমি পেয়েই গেছি। এইটা এখন এখানে বসায় দিব। দেওয়ার পরে মাঝখানের সাইনটা যেহেতু পজিটিভ, তাহলে এখানে আমার অ্যাডিশন করতে হবে। তাহলে 0 1 এ এখানে হবে 1, এখানে 1, আর এখানে হচ্ছে তোমার কোনো ক্যারি নেই। সো এখানে 0, এখানে 1 1 0, তাহলে ক্যারি থাকে 1। তাহলে এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 1 1 0, ক্যারি থাকে 1, তাহলে 1 1 0, ক্যারি থাকে 1। তাহলে এখানে এক্সট্রা বিট ইজ নট কনসিডারড হবে। এক্সট্রা বিট ইজ, তোমাদের ওইখানে মনে হয় যেটা পাঠিয়েছি ওইখানে মনে হয় নটটা দেওয়া হয় নাই, মানে আরেক জায়গা থেকে কপি করে বসানো, এই জন্য স্লাইডে ওটাই থেকে গেছে প্রিভিয়াস এগুলো থেকে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো যে এক্সট্রা বিটটা যদি আমরা বাদ দিই, তাহলে এখানে 4টা 0 1 0 0 1। আচ্ছা, এবার খেয়াল করে দেখো যে এইখানে লাস্ট বিটটা কত আছে? এইটা তো কনসিডারেশন থেকে বাদ। এই বিটটা কি 0 নাকি 1? এই বিটটা ডেফিনেটলি 0। 0 হলে নাম্বারটা কি হয়? পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ। পজিটিভ পজিটিভ। হইলে কি আর পরে টুস কমপ্লিমেন্ট করতে হয়? না স্যার। না স্যার। তাহলে আমার অঙ্ক শেষ। আচ্ছা, এবার তোমাদেরকে বুঝাই যে আমার ম্যাথটা যে হলো কিনা এটা আমি পরীক্ষায় বুঝবো কিভাবে, তাই না? যেমন আগের ক্ষেত্রে আমরা বাম পাশে একটা সংখ্যা থাকতো, সেটা দেখে আমরা বুঝে যেতাম যে -31 বা +31। তখন আমি সহজে বুঝে যেতাম যে আমার অ্যান্সারটা তো এইটার বাইনারি টেস্ট করলে এটাই হবে। কিন্তু আমরা এই ক্ষেত্রে তো ২ টা বেস ডিফারেন্ট ফরম্যাটে আছে এই লেফট সাইডে। এইজন্য আমরা এখানে ওই ভ্যালুটা তো লিখি নাই। কারণ এটা আবার সেম না করলে তো যোগ করা যাবে না। তো তুমি অ্যান্সার চেক করার জন্য তোমরা একটা কাজ করতে পারো। তুমি এটাকে ক্যালকুলেটরে কনভার্ট করবা ডেসিমেলে আগে। ডেসিমেলে করে কত পেয়েছিলা? এখানে মনে হয় পেয়েছিলা 65 না? আর এইখানে কত পেয়েছিলা? 59। এটাই তো মনে হয় বলেছিলা। না কত বলেছিলা? এইটাই বলেছিলা? দেখো তো এটাকে কনভার্ট করো, ডেসিমেলে নিয়ে যাও। দুটাকেই ডেসিমেলে কনভার্ট করো, করে দেখো কত আসে। সিক্স আসবে না কত আসে? 104 এর এটা কত আসে? স্যার? আগে তো করলাম 65। 65। হ্যাঁ, আর এটা বলেছিলা 59 না?
জি স্যার। কত আসে এটা ক্যালকুলেশন করলে, মাইনাস করলে কত আসবে? 6। 6 তো আসার কথা না, দেখো তো মনে হয় ভুল করেছো। আসতে হবে তো 9। দুইটার ডিফারেন্সটা অবশ্যই 9 আসবে। দেখো কত আসে? চৌষট্টি প্লাস 8, 04 টা আসছে 68। 68। 65 না। এখানে আসবে হচ্ছে 68, তাই তো? জি স্যার। আর এইটা তাহলে এখন কত হয়? স্যার 9। 9 আসে, তাই তো? তাহলে তোমার মিলে যাচ্ছে। তাহলে এখানে বুঝতেই পারছিলাম যে হয়তো ক্যালকুলেশনে কোথাও সমস্যা আছে। তো যাই হোক, তাহলে বুঝে গেলে যে আমার এই অঙ্কটা ঠিক আছে। পরীক্ষায় যখন দেখবা যে এইখানে যে ভ্যালুটা আসছে দেখো, বাকিগুলো তো 0, এগুলো আমার দেখার দরকারই নেই। এইটাকে ক্যালকুলেট করলে আমার আসে হচ্ছে 9। তাহলে এইটাকে ক্যালকুলেটরে ডেসিমালে কনভার্ট করলেই তুমি বুঝতে পারবা যে আসলে 9 আসতেছে কিনা। যদি আসে তাহলে তোমার অঙ্কটা ঠিক আছে। তুমি একটা কাজ করতে পারো, পরীক্ষায় যখনই দেখবা ডিফারেন্ট বেজে আসছে, তখন তোমরা আগে এটাকে ডেসিমালে কনভার্ট করে দেখবা সংখ্যাটা কত আসে। তাহলে ওইটা যদি তুমি আগেই দেখতে পারো, তাহলে বুঝতে পারবা যে আসলে তোমার ম্যাথটা ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা মেথড দেখাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো যে অল্টারনেট মেথডে যদি আমরা যাই, এগুলো তো সব ঠিকঠাক আমি আগে দেখাইছি, সব ঠিক আছে। এইখানে আমি যে কাজটা করতে চাই, দেখো যে প্রথমতই যদি আমরা একটা কাজ করি, যেই বেজেই থাক, আমাদের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য যদি আমরা এটাকে ডেসিমালে কনভার্ট করে নিই, যেমন 10 এখানে 48 আছে, এটা 01, এটা আমি শর্টকাট দেখিয়েছি এমসিকিউ এর জন্য। যেমন এখানে হচ্ছে 2, তারপরে 4, 8, মানে যেটা তোমরা ক্যালকুলেটরে করতেছো এই জন্য আমি দেখাইনি। এটা আমার কলেজের ছেলে মেয়েকে তো আমি ক্যালকুলেটরে দেখাইনি, যার কারণে আমি দেখায় দিয়েছি যে এই 104 আর 3b এটার বাইনারি থেকে ডেসিমাল করলে কত আসে। যেমন এখানে আসে হচ্ছে 68, এই যে একটু আগে যেটা তোমরা ক্যালকুলেশন করলা। আর আরেকটাতে কত আসে, তাহলে এখানে বুঝতে পেরেছো তো? এই যে এই বাইনারিটা তো করাই আছে, এটা জাস্ট আমি ওদের দেখিয়েছিলাম যে এটাতে ডেসিমালে নিয়ে গেলে কত আসে, 59। তাহলে তোমরা যে কাজটা করবা যে এই ইকুয়েশনটা প্রথমতই যদি তুমি এইভাবে কনভার্ট করে নাও, যে 108 এটা কত আসছে, এটা আসছে ধরো 68, লিখলা এভাবে, এটা বেস 10, ডিফারেন্স কত, আরেকটা বেস হচ্ছে 59।
তোমরা চাইলে এইভাবে করতে পারো যে এখানে যখন দুইটাই বেস 10 হয়ে যাবে এখন তোমরা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করবা। তোমরা চাইলে এইভাবে করতে পারো। তো এইটা আমি দেখাইছিলাম আর কি। মানে দুইটাই আগে তোমরা কিসে নিয়ে যাবা, দুইটাই আগে নিয়ে যাবা হচ্ছে তোমার ডেসিমালে। নিয়ে যে এই ইকুয়েশন ধরেও ম্যাথটা করতে পারো। তাহলে এটাতে করেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে 9 ই আসবে আর আমরা ক্যালকুলেশন করে এটাই পেয়েছিলাম। এটা হলো অ্যান্সার, চেক করে দেখালাম, কিন্তু তোমরা চাইলে ইকুয়েশনটা এইভাবে করে নিতে পারো যে পরীক্ষায় যখনই ডিফারেন্ট বেজে থাকবে এইটা, তখন এটা এইভাবে লিখলা, লিখার পরে এই ইকুয়েশনটা এখানে লিখবা, যে এখানে যেটা লিখে দিলাম একটু আগে 68 প্লাস মাইনাস এখানে মাইনাস 59 বেস 10। এরপর আগে যেভাবে ক্যালকুলেশন করতে হয় ওইভাবে। আর যদি মনে করো যে না আগের মেথডটাই ঠিক আছে, দ্যাটস গুড, যা আছে আমি এটাকে বাইনারিতে কনভার্ট করব, সহজ ব্যাপার। তবে উত্তর চেক করার সময় জাস্ট খালি ক্যালকুলেটরে দেখে নিবা যে আমার এটা ডেসিমেলে নেওয়ার পরে যে ভ্যালুটা আসতেছে এইটার সাথে আমার ক্যালকুলেটিং যে ভ্যালুটা এই যে 1001 এটা থেকেও 9 আসে কিনা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুইটা টেকনিকে করতে পারো। তা আমার মনে হয় যে প্রথম মেথডটা ভালো লাগলে ওটা করাই ভালো। যাই থাক এটা তোমার বাইনারি কনভার্ট করতে হবে। বোঝা গেছে তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই টাইপটাই খুব ভালোভাবে মনে রাখবা, এটাই বেশি আসে। আর ডি নাম্বারে যে 4 মার্কের কোশ্চেন থাকে এটা ম্যাক্সিমাম টাইমই কিন্তু তোমার এই টুস কমপ্লিমেন্ট থেকেই দেওয়া হয়। তো অ্যান্সার হয়েছে কিনা এটা পরীক্ষার হলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা ডেসিমালে কনভার্ট করে ক্যালকুলেটরে তুমি আগেই চেক করে নিতে পারবা যে আমার ফাইনালি ক্যালকুলেট করে এখানে যে বাইনারি ভ্যালুটা আসবে। তোমরা একটা কাজ করবা, এই পরীক্ষায় এই যে এখানে যে বাইনারি ভ্যালুটা চলে আসলো এটা ক্যালকুলেটরে প্রেস করবা, করে দেখবা এটা ডেসিমালে কনভার্ট করে কত আসতেছে। আর এখানে যেমন তোমরা আগেই বের করেছো 68 আর হচ্ছে 59, আমি আবার বলছি যে এটা ক্যালকুলেশন করে তোমার ধরো 9 আসলো, এখানে ধরো 9 আসলো, তাহলে 9 আসলো। তো এইখানে যে বাইনারিটা আছে এটা ক্যালকুলেটরে প্রেস করবা, করে ডেসিমালে নিয়ে যেয়ে দেখবা এটা থেকে আমি 9 পাচ্ছি কিনা। যদি পাই তাহলে আমার অঙ্কটা হয়ে গেছে। বাসায় এসে টেনশনের কোনো কারণ নাই যে 4 মার্কের একটা ম্যাথ আদৌ আমার হলো কিনা, এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। আমি জাস্ট এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিব আর কিছু জিনিসগুলো দেখাই, কোশ্চেন প্যাটার্নটা। এমসিকিউটা আমি পরে আলাদাভাবে পড়াবো, এখানে বেশি এমসিকিউ নাই, 3টা এমসিকিউ আছে তোমাদের টুস কমপ্লিমেন্ট কোশ্চেন। আমি ভাবছিলাম যে তোমাদেরই করায় নিব, আর এমনিতেও ক্যালকুলেশনে ক্যালকুলেটরটা লাগে, তাহলে বুঝতে সুবিধা হয়, এই জন্যই বলেছিলাম আজকে খাতা কলম রাখার জন্য। আচ্ছা, তো এইখানে হোমওয়ার্ক করার থেকে তোমরা নিজেরাও করতে পারো। যেমন এইখানে হোয়াট ইজ সাইন নাম্বার, এটা তো পারবা। হোয়াট ইজ সাইন বিট, হোয়াট ইজ ওয়ানস কমপ্লিমেন্ট, হোয়াট ইজ টুস কমপ্লিমেন্ট। এরপর আরেকটা বলেছে হোয়াট টু আন্ডারস্ট্যান্ড বাই সাইন নাম্বার, এটা এক্সপ্লেইন করতে বললে যেমন আমরা দেখাইছিলাম স্লাইডে আছে। হোয়াই টুস কমপ্লিমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ওই যে নেসেসিটি অফ টুস কমপ্লিমেন্ট লিখে দিয়েছিলাম কয়েকটা পয়েন্ট, স্লাইডে সুন্দর করে লেখা আছে দেখবা। এরপর বলছো সাবট্রাকশন ক্যান বি পারফর্ম ইউজিং অ্যাডিশন, এইটাও আসলে টুস কমপ্লিমেন্ট মেথডটাকেই বোঝাচ্ছে। মানে সাবট্রাকশনের কাজটা অ্যাডিশনের মাধ্যমে কিভাবে করা যায়, ডেফিনেটলি টুস কমপ্লিমেন্টের মাধ্যমে, এই কথাটা তোমার এক্সপ্লেইন করতে হবে। এটাও স্লাইডের প্রথম দিকে পড়াইছিলাম। এখন এখানে আসি ইম্পর্টেন্ট যে ট্রামে, যেমন এইখানে দেওয়া আছে the ICT teacher was teaching number system. He asked the students roll. He answered 375 base 10. The teacher commented that last year's roll number 17C base 16 was good. তাহলে এটার ক্ষেত্রে তোমরা কি করতে পারো, ইকুয়েশনটা লিখে নিবা এরকম। এখানে কোশ্চেনে কি বলছে দেখো, ডিটারমাইন দ্য ডিফারেন্স বিটুইন রোল নাম্বারস বাই অ্যাডিশন। তাহলে একটা রোল ছিল হচ্ছে 375, এটা বেস 10 এ আছে। এরপরে এটা আমরা মাইনাস করে দিলাম, তারপরে আরেকটা আছে 17C, এটা আছে কত বেস 16 এ। বলো তো তাহলে এটা কি সরাসরি বাইনারিতে নিয়ে যাওয়ার দরকার আছে, না এটাকে আগে ডেসিমাল করে নিলে সুবিধা হবে? আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা বলছিলাম যে এখানে তোমার ইকুয়েশনটা কত আসছে 375, এখানে বলছে ডিফারেন্স বিটুইন রোল, তার মানে এখানে 375 এটা বেস 10 এ ছিল।
মাইনাস, যেহেতু এখানে ডিটারমাইন ডিফারেন্স বলা আছে, তাহলে মাইনাস, এরপরে 1 7 সি। আচ্ছা বলো তো, এটা কি এইভাবে ক্যালকুলেশন করলে ইজি হবে, নাকি এটা শুধু আগে ডেসিমেলে নিয়ে যে ক্যালকুলেশন করলে ভালো হবে? কোনটা হবে? একটা কিন্তু ডেসিমেল অলরেডি আছে। স্যার পরেরটাকে ডেসিমেলে নিয়ে গেলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। নিয়ে যেতে পারো, অথবা সরাসরিও আগের মেথডের মতো করতে পারো। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে জাস্ট দেখো তো কত আসে ডেসিমেল করলে। মাইনাস, এখানে প্লাস করে দিলাম, মাইনাস ডেসিমেল ভ্যালুটা লিখবো, তুমি বলো কত আসে। কত আসে? 380 17 3 না স্যার? 380। হ্যাঁ, জি স্যার। 380 আসলে ডেফিনেটলি এবার তোমরা বুঝতেই পারতেছো। বলো তো এবার কত বিট নিয়ে কাজ করতে হবে? -127 পর্যন্ত হইলে এইটা আমার 8 বিটে হয়ে যেত। এখন কি আর 8 বিটে নিয়ে কাজ করলে এটা হবে কিনা? না স্যার। না স্যার। এর ফর্মুলাটা ছিল এরকম, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, সামনে নেগেটিভ 2, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এইখানে একটা কাজ করো তো, 2 টু দি পাওয়ার 8। আচ্ছা, এখানে মুখে মুখেই করা যাবে। 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 টু দি পাওয়ার 7, 128। আচ্ছা, তাহলে এখানে দরকার নেই, মাইনাস 1। এখানে 8 বসালে কত হয়? 8 বসালে হচ্ছে 8 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 7, তাহলে কত আসে? 128। হ্যাঁ, ঠিকই ছিল, এখানে মাইনাস 1, 128 মাইনাস 1। আর এইখানে যদি বসাই তাহলে 2 টু দি পাওয়ার 8 বসালে 8 মাইনাস 7, 2 টু দি পাওয়ার 7, 128। আচ্ছা, এইটা বসালেই তো হয়ে যায়, তাই না? এটাই ফর্মুলা ছিল। কত আসছিল? 2 টু দি পাওয়ার 8 বসালে এখানে মাইনাস 1 করলে কত আসবে? 127 না? মানে আমি বোঝাতে চাচ্ছি, যদি এখানে তোমার ফর্মুলাতে যদি আমি 8 বিট বসাই, n মানে হলো বিট নাম্বার, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। 128 মাইনাস 1, তাহলে কত হয়? মাইনাস 127। এখন তোমরা একটা কাজ করো, এখানে n এর মান 60 বসাও। তার মানে 60 মাইনাস 16 মাইনাস 1, তার মানে এখানে আসে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1, দেখো কত আসে। আবার বলছি, ফর্মুলাটা স্যার হলো, আরেকবার বলো। এই যে n এর মান এখানে তুমি বসাবা হলো 16, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে -1, এরপরে -1, এইটা দেখো। 2 হচ্ছে, এটা বসালেই হবে, নেগেটিভটা বের করতে পারলেই হবে। n এর মান এখানে 8 বসাও, কত আসে? স্যার -255। -255 আসে না? আর এইখানে ভ্যালু আসছে -380, তাহলে তো 16 বিটেও হবে না। এত বড় সংখ্যা দেওয়াটা ঠিক হয়নি। এখানে সংখ্যাটা ছোট ধরেই করো, কারণ 16 বিটের উপরে কখনো আসবে না। বুঝতে পেরেছো যে কেন আমি এটা চেক করাতে বললাম ফর্মুলা দিয়ে? তাহলে কি এটা তোমার 16 বিট হলে রেঞ্জ কত বুঝতে পেরেছো? 16 বিট হলে তোমরা রেঞ্জ কত পেয়েছো? 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1 মাইনাস 1, 260 সামথিং বললাম মনে হয়। তাহলে এটা দেখো 380 আছে। তাহলে এখানে বিট নাম্বার কিন্তু অনেক বেশি নিয়ে কাজ করতে হচ্ছে। তার মানে এত বড় নাম্বার এখানে দিবে না। মানে আমার ওই
মেথডটা বুঝতে পেরেছো কিনা যে স্টোরেজটা কখন বাড়বে? এখানে দেখো 8 বিট না 16 বিট কিছুই কিন্তু বলা নেই, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তো যার কারণে আসলে এইটা তোমার তখন 8 বিটটাকে এক্সিট করতেছে, ইভেন তোমরা যদি ক্যালকুলেশনে ভুল না করো তাহলে 16 বিটটাকে এক্সিট করতেছে। তাহলে এটা কত বড় ম্যাথ হবে? 16 পরে নিতে গেলে তো 32 বিট নিয়ে কাজ করতে হবে। তো যাই হোক, এখানে নাম্বারটা আমি জাস্ট বুঝালাম। আমিও মানে খেয়াল করে দেখি নাই যে এত বড় হবে। এটা আমি অনলাইন থেকে জাস্ট নিয়েছিলাম সংখ্যাটা। তো যাই হোক, পরেরটা দেখো তো কত আসে এখানে। এটা কি বলছে? সাবট্রাক্ট দ্য স্ট্রিম ইউজিং দ্য অপারেশন ইন্ডিকেটেড বাই আইসিটি টিচার। আচ্ছা, লেমা asked sum of এত showed the addition said all the activities inside the computer single operation। আচ্ছা, 72 আর 3D এটা ডেসিমেলে কনভার্ট করো, কত আসে 72 থেকে? এটা মনে হয় না 8 বিটের উপরে যাওয়া লাগবে। ধরো 72 আছে মাইনাস 3D, দুটাকে ডেসিমেলে নিয়ে যাও, দেখো কত আসে। তাহলে এখানে 27 56 56 57 58 না 58 না, এটা সমান 58 পেয়েছো? এটাই তো আসার কথা। জি আচ্ছা, পরেরটা 3D থেকে 16 61 61। জি আচ্ছা, জি তাহলে স্যার 61 যদি আসে, এবার দেখো তো যে এটার সামনে ধারে নেগেটিভ থাকবে, বোঝাই যাচ্ছে। তাহলে এইটা কি আমার -127 কে এক্সিট করেছে? ডেফিনেটলি করে নাই। তাহলে এটা কত বিট নিয়ে কাজ করলে হয়ে যাবে? 8 8 বিট নিয়ে। তাহলে এটা করবা এইভাবে। তাহলে এই হোমওয়ার্কটা তোমরা করো। এইখানে এত বড় সংখ্যা দিয়ে পরীক্ষায় আসবে না, করার দরকার নেই। এই পরেরটা করো, বাসায় করে দেখো, প্রবলেম হলে আমাকে বলো। পুরো ম্যাথটা আমি যদিও করি নাই, তবে আমার যতটুকু মনে আছে এটা টুস কমপ্লিমেন্টই করতে হবে। তো এই টুস কমপ্লিমেন্টটা তাহলে এটা 8 বিট দিয়ে করে ফেলবা, বা নিজে নিজে যে কোনো দুটো সংখ্যা নিয়ে কাজ করতে পারো। এই ফর্মুলাটা মনে রাখতে পারো। আমি পরবর্তীতে এটার ক্যালকুলেশন দেখাবো বলে লিখে দেই নাই যে টুস কমপ্লিমেন্টে আসলে কত রেঞ্জের ভিতরে। এখানে n হলো বিট নাম্বার অফ বিট, মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে -1টা কেন হয়? কারণ ওই যে এখানে +0 -0 = 0, তার মানে এখানে নেগেটিভ 0টা